আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসলাম কুষ্টিয়ার মেরিন ড্রাইভে মিনি কক্সবাজারের মতন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। এটা রানা ভাই কি নদী বলে এটাকে? এটা গড়াই নদী। এটাকে গড়াই নদী বলে। গড়াই নদীতে এই একটু পরে এখান থেকে এই যে সূর্যটা ডুববে, একটু পরে এখান থেকে এই সূর্যটা ডুববে। হ্যাঁ, আপনাদের ইনশাআল্লাহ আমরা দেখাবো। খুবই সুন্দর জায়গা এবং একটু পরেই আপনার এই যে সূর্যটা ডুববে, ওই সিনগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। এবং এই যে কুষ্টিয়ার ঐতিহাসিক গড়াই নদী এবং মিনি কক্সবাজার বলে এটাকে। তো এটা হলো গড়াই নদী এবং অনেক সুন্দর একটা জায়গা, মেরিন ড্রাইভের মতন। কক্সবাজারে যেমন মেরিন ড্রাইভ আছে আরো সুন্দর লাগে। আর বর্ষাকালে কিন্তু এটা এইখানে পানি এসে পড়ে একদম উপরে, মানে 2 হাত নিচে থাকে। মোটামুটি একদম পুরা সুন্দর একটা ভিউ পাওয়া যায় তখন। এই কারণে বলবো, এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আর ওরকম যদি এই যে দৃশ্য দেখতে চান, ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর হলো আপনার ওই পাশে কিন্তু ইন্ডিয়া, ওই পাশে হলো ইন্ডিয়া, ঠিক না? না, ওই পাশে রাজশাহী, তারপর হলো ওই যে রাজশাহী দেখা যাচ্ছে। পারমাণবিক চুল্লি ওই যে ভাইয়া, ওই এখান থেকে আপনার পারমাণবিক চুল্লিটা আমরা দেখতেছি, কারণ কুয়াশায় ঘেরা তো। আপনারা দেখেন কিনা জানি না, আমি জুম করে দেই, একটা চুল্লি দেখা যায়। যাই হোক, ইনশাআল্লাহ ওই যে ভাইয়া দেখেছেন, চুল্লি দেখা যায়। ওই যে দেখেছেন। হ্যাঁ, আমি দেখছি, কিন্তু কুয়াশা, প্রচুর কুয়াশা। বন্ধুরা সবাই আমাদের এই চ্যানেলটার সাথে থাকার জন্য বেশি বেশি লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য। শুধু আপনাদের কাছে একটাই চাওয়া, বেশি বেশি ভিউ পাবেন আপনারা, অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর জায়গায় যে চর পড়ে গেছে, এখন ঠান্ডা লেগে গেছে। এখন আমরা এই যে নামতেছি, মেরিন ড্রাইভে নামতেছি। দেখেন কত সুন্দর জায়গা আমরা চলে আসলাম। বিকেলবেলা মানুষ কানায় কানায় ঘুরে উঠে। মানে ভিউটা অনেক সুন্দর, আকাশটাও একদম পুরো নীল কালার হয়ে গেছে। আর বিশেষ করে আমরা একদম গ্রাম অঞ্চলের দিকে এসে পড়ছি। জায়গাটা খুবই সুন্দর। বালুর মধ্যে আবার মোটরসাইকেল আটকা যায় কিনা আল্লাহ পাক জানে। বন্ধুরা শুধু আপনাদের দেখানোর জন্য এত দূরে কষ্ট করে আসা। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ। এগুলো কিন্তু আপনার বর্ষাকালে সব ডুবে যায়। যেহেতু ডুবে যায়, আমরা এখন চরের মধ্যে আছি। এটা হলো বালির চর, জায়গাটার নাম হলো বালির চর, গড়াই নদী বালির চর। আর ভবিষ্যতে এটা হবে রানাবাইয়ের চর, মানে রানার চর নাম হবে। হ্যাঁ, ভবিষ্যতে আপনার নামে নামে রাখবো, যেহেতু আপনি কষ্ট করে এই জায়গা আমাকে ঘুরাতে নিয়ে আসছেন। এটাকে আমরা ভবিষ্যতে রানার চর রাখবো, এটার নাম। আমি এখন কয়েকজনকে জিজ্ঞেস করবো যে ভাই এই জায়গাটার নাম কি রানার চর, আপনারা কি বলবেন? খুবই সুন্দর জায়গা এবং খুবই সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমরা এখন চলে যাচ্ছি সেই ঐতিহাসিক, কিন্তু অনেক বালি, তো বালির মধ্যে কষ্ট করে যাচ্ছি শুধু আপনাদের এই যে ভিডিওটা দেখানোর জন্য বন্ধুরা। আর এটা আজকে দেখে কিসের চর? রানার চর। সানগ্লাস পরে গেছে অলরেডি, আমি নিচে নামি লাগবে না ভাইয়া। তো আসলে এই চরটার নাম রাখতেছি আমরা আজকের থেকে, যেহেতু আপনি কষ্ট করে আসলেন, আমাকে নিয়ে আসলেন, এই চরটার নাম রাখতেছি আমরা রানার চর। আমি হেডলাইনও রেখে দিয়ে দিব আপনাদের চরটা চেনার জন্য। কুষ্টিয়া গড়াই নদী রানার চর নিয়ে আসলাম আপনাদের। মানে আমার ফ্রেন্ডের নাম হলো রানা, তো ওনার নামে নামে রাখলাম রানার চর, কারণ উনি কষ্ট করে নিয়ে আসছে এই কারণে।
আমি চাই যে ওনার নামটাই থেকে যাক এই চরের মধ্যে। আর যত মানুষ আছে সবাইকে দেখাবো যে এটা রানার চর, ঠিক না দাদা? চরটার নাম হলো রানার চর। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। আমার মনে হয় বিকালবেলা আর 1 ঘন্টা পরে প্রচুর মানুষ হবে, প্রচুর মানুষ। অতএব আপনারা যেহেতু আসতে পারেন নাই কষ্ট করে, এই কারণে আমার ভিডিওটা দেখে আপনাদের মনটা ভরবে ইনশাল্লাহ। ওই যে আকাশটা দেখেন নীল, খুবই সুন্দর হয়ে রয়েছে আকাশটা। আর এইদিকে আপনার এই যে সূর্যটা ডুববে, আর মনে হয় সম্ভবত ঘন্টা লাগবে না, আর একটু কম লাগবে। তো জায়গাটা খুবই সুন্দর। ওই যে রাজশাহী, পাবনা, ওইদিকে সব চলে গেছে। চাইলে আমরা গোসলও করতে পারি, কিন্তু ঠান্ডা, প্রচুর ঠান্ডা পানি, এই কারণে আর করবো না। তবে এখানে অনেক মানুষ ঘুরতে আসে, অনেক মানুষ ঘুরতে আসে বন্ধুরা। এই যে এই সূর্যটা ডুববে, এই কে জানে ভালোবাসার স্মৃতি দিয়ে গেছে, দেখেন ভাইয়া। কারা জানি ভালোবাসার স্মৃতি হিসেবে দিয়ে গেছে। তো আমি একটা স্মৃতি দেই ভাইয়া। হ্যাঁ দেন, সমস্যা নেই, দেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে রানা ভাই চাচ্ছে যে একটা স্মৃতি হিসাবে রেখে দিতে। সবাই সাথে থাকুন। রানার চর লেখেন, হ্যাঁ। এই জায়গাটার নামকরণ করলাম আমরা রানার চর। তো বন্ধুরা সত্যি সত্যি উনি লিখে ফেলছে। ভাই চোর চোর লেখছেন কেন? চোর রানার চর, চর। না ভাই, এটাই চোর। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে রানার চর, খুব সুন্দর একটা জায়গা, রানার চর। তো অনেকে ঘুরতে আসছে, দেখেন আপনারা, আমি জুম করে দেখাই। এই দেখেন কত মানুষ ঘুরতে আসছে। এই যে আরো আরো এই পাশে আছে। আরো অনেক মানুষ ঘুরতে আসবে। রানা ভাই, আপনার এই চরটা, এত সম্পদের মালিক আপনি, এই একটা চরের মালিক হয়ে গেলেন, কেমন অনুভূতিটা লাগতেছে? ধন্যবাদ ভাই, মুখে মুখে শুধু না, মুখে মুখে না, আমি কয়েকজনকে বলে যাব যে আপনাকে যেন সবাই এটা রানার চর বলে। থ্যাংক ইউ ভাইয়া। অনেকজনকে বলবো, আস্তে আস্তে জায়গা গেছে, বলতে বলতেই সবাই আস্তে আস্তে বলে ফেলবে একসময় রানার চর। তো যখন আপনার এই চরটা আপনার নামে আইসা পড়বে, তখন আপনি এত জায়গা দিয়ে কি করবেন বলেন তো? হাই বন্ধুরা, আমিও চলে আসলাম রানার চরে। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আসলে না আসলে বুঝতাম না। আর এমনি তো অনেক ঠান্ডা পড়ছে এখন কুষ্টিয়াতে, প্রচুর ঠান্ডা পড়ছে। আর রাত্রেবেলা তো মনে হয় বরফের মতো ঠান্ডা। তো এখন খুব ভালো লাগতেছে, রোদটা গায়ে লাগতেছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই চরটার নাম রাখলাম আমরা রানার চর, ওনার নামে নামে রাখলাম। খুব সুন্দর একটা চর, যেমন মনে হয় একদম গ্রামের ভিতরে এসে পড়ছি, ঠিক না? ঠিক।